রাহি রাহুলকে বলে, আমরা কোথায় পুজো দিতে যাচ্ছি সেটা তো বলো। রাহুল বলে, বেশি হাতে সময় নেই, 10টা বাজতে আর 7 মিনিট বাকি, আমাদের এরই মধ্যে কলেজে পৌঁছতে হবে। রাহি বলে, কিন্তু আমাকে বাড়ির সবাইকে একবার জানিয়ে যেতে হবে। রাহুল বলে, ভালো কাজ করতে গেলে মিথ্যে বলে যেতে পারবো না। রাহুল বলে, ভালো কাজ করতে গেলে মিথ্যে বলতে হয়, চলো। কথায় কথায় হ্যারি বলে, এটা আমারই আইডিয়া। এরপর রাহুল রাহিকে নিয়ে কলেজে আসলে একজন স্যার বলে, তুমি যে আসতে পারবে না বলেছিলে, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। রাহি বলে, ফ্যামিলিতে একটা ক্রাইসিস হয়ে গিয়েছিল বলেই আমি আসতে পারবো না বলেছিলাম। স্যার বলে, এরকম হাজবেন্ড তো দরকার যে স্ত্রীর সমস্ত প্রবলেমে পাশে থাকবে। রাহি বলে, আমি ক্লাসে যাচ্ছি। স্যার বলে, তুমি কন্ডাক্ট করে চলে যাও, বাকিটা আমি সামলে নেব। চাইলে তোমার হাজবেন্ড ওয়েট করতে পারে, দুজনে একসাথে বাড়ি যেতে পারো। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর রাহি রাহুলকে থ্যাংক ইউ বললে রাহুল বলে, আমাদের বন্ধুত্ব হয়েছে তো এই সবে সবে, বন্ধুত্বের নো থ্যাংক ইউ নো সরি, তুমি ক্লাসে যাও, আমি আমার টেনিসের ছেলেদের কোচ দিয়ে আসছি। এই বলে সেখান থেকে টেনিসের ছেলেদের কাছে এসে কোচ করায়। রাহি সেটা মুগ্ধ হয়ে দেখতে থাকে। ওদিকে রাস্তায় অনি আর হ্যারি আইসক্রিম খাওয়ার সময় হ্যারি একটা গাড়িতে তার বাড়ির লোককে দেখতে পেয়ে ভয় পেয়ে বলে, ওরা তো রাহুলদার বাড়ির দিকেই যাচ্ছে, এবারে কি হবে? এই বলে রাহুলকে ফোন করে সবটা জানায়। তার সাথে অনি ও মিমোকে ফোন করে সবটা বলে। অন্যদিকে রাহির বাড়ির সবাই রাহুলদের বাড়িতে অষ্টমঙ্গলার নেমন্তন্ন করতে আসে। পাশ থেকে পিসিঠাম্মি বলে, তা ওরা কোথায়? তোমাদের সাথেই তো পুজো দিতে গিয়েছিল। পাশ থেকে সুজাতা বলে, আমরা তো জানি না ওরা কোথায়। এ কথা শুনে পিসিঠাম্মি বুঝে যায় যে রাহুল মিথ্যে বলে রাহিকে বাড়ি থেকে বের করিয়েছে। সেই মুহূর্তে তারা সেখানে আসলে পিসিঠাম্মি বলে, তা তোমরা কোথায় গিয়েছিলে? পাশ থেকে মিমো বলে, সব দোষ আমার, প্ল্যানটা আমারই ছিল। রাহুল বলে, সব দোষ তুই নিজের ঘাড়ে কেন নিচ্ছিস আমার জন্য? এসব কথার মধ্যে রাজীব রাহিকে বলে, তুই কিন্তু এই কাজটা একদম ঠিক করিসনি, যেখানে যেতিস আমাকে বলে যেতিস। ঠিক তখনই রাহুল পিসিঠাম্মিকে বলে, আমি তো রাহিকে সেলাইয়ের ক্লাসে নিয়ে গিয়েছিলাম ভর্তি করাতে। পিসিঠাম্মি বলে, সেলাইয়ের ক্লাস? ভালো, আজকালকার মেয়েরা তো এসব দিকে কোনো মনই নেই, স্বামীর জামার বোতাম ছিঁড়ে গেলে সেটা ফেলেই রেখে দেয়। তখনই তথাগত বলে, কিন্তু ওর কলেজ? তখনই পাশ থেকে রাহুল বলে, বলছি ওনারা কিছু খেয়েছেন? এ কথা শুনে রাজীব বলে, খাবেন কি করে, এসে থেকেই তো ওই সমস্ত কথাবার্তা চলছে। তার মধ্যে সুজাতা বলে, আমরা অন্য একদিন খাবো। এই বলে তারা বাইরে বেরিয়ে আসলে তথাগত সবার সামনে আলোচনা করে ওরা রাহিকে কলেজে পড়তে দেবে কিনা, সেই নিয়ে চিন্তা করতে থাকলে সেই মুহূর্তে রাহুল সেখানে আসলে তথাগত বলে, রাহির এটা স্বপ্ন, তুমি এটাকে নষ্ট হতে দিও না। তখন রাহুল বলে, পিসিঠাম্মি সেকেলে মানুষ, তাই পড়ালেখায় বিশ্বাস করে না, কিন্তু রাহি কলেজে পড়াবে, আমি আপনাকে কথা দিলাম। এ কথা শুনে তথাগত একটু স্বস্তি পায়। এরপর রাহুল সেখান থেকে চলে গেলে রাজীব সেখানে আসলে তথাগত রাজীবকে বলে, আমার মেয়ে যদি কোনো ভুল ত্রুটি করে ফেলে তাহলে ওকে ক্ষমা করে দেবেন, কিন্তু ওর পড়াশোনাটা বন্ধ করবেন না। রাজীব বলে, যতদিন বড় পিসিমা এই বাড়িতে আছে ততদিন পর্যন্ত আপনি চিন্তা করবেন না। রাহিকে আমি চিনি, যেদিন থেকে ও তেরঙ্গা নিয়ে কথা বলছিল। আপনার মেয়ে বিয়ের মণ্ডপে আমার মুখের ওপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, সেজন্যই তো আমি ওকে লগ্নভ্রষ্টা হতে দিইনি। আমিও তখন একটা চাল চেলে দিয়েছি, এই বিয়ের। এ সমস্ত কথা শুনে রাহি আপন মনে ভাবতে থাকে, সবাই আমাকে দয়া করছে, এই মিথ্যে আশ্রয় নিয়ে আমাকে কাজের জায়গায় ভালোবাসার জায়গায় যেতে হবে, এরকম বিচার তোমার?